এটা 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 কি মদ খাওয়াইতেছেন? ও কি মদ পানি খায় না? পানিও খায়, মদও খায়, সবই খায়। মানে মদ কেন খাওয়াচ্ছে? ও একটু সুস্থ ভালো থাকে, ব্রেন ভালো থাকে ওর। ও নাহলে যে ঘর দরজা ভাঙ্গিয়া চুরে না খাইলে মাইরা ধরে অস্থির বানায় ফেলায়। কোন টাইমে সে বেশি পাগলামি করে মদ খাওয়ার জন্য? ওই সকালে ঘুমে থেকে উঠলে খাইলে সারাদিন ঠান্ডা। ও মদ খায়, গাঞ্জা খায়, তারপরে বেনসন সিগারেট খায়, তারপরে চা খায়। সিগারেট চা আর কি সবসময় না, যদি কেউ দেয় তাহলে খায়। গাঞ্জাও কেউ দিলে খায়, এই পানিটাই আর কি সবসময় খায়। ও বিয়ে করার জন্য ও ভাঙচুরটা করে, আর আমরা তো ওরকম দিতে পারি না, এই কারণে ওই রকম করতেছে আর কি, পাগলা মারে। ওর কাছে যাইতে পারে না, মারে ধরে হাত পা ভাঙ্গা ফেলা গুতায়। আর ওটি খাইলেও কিছু পায় না, চুপ করে থাকে। না না, ডেন্ডি তো জুতার আটা, ও খাইবে ওটি খায় মাইনছে। জীবনে যে আর কত কিছু দেখমু আর শুনমু। এতদিন জানতাম শুধু মানুষই মদ গাঁজা খায়, কিন্তু এখন দেখি ছাগলেও খায়। আর মহিলা তো এটাও বললো যে মদ গাঁজা খাইলে বেলে ব্রেন সুস্থ থাকে, মদ না দিলে বেলে গুতা মারে। যাই হোক ভাই, সবকিছু বাদ দিলাম। শুনলাম মদ গাঁজার সাথে নাকি বেনসনও খায়। বেনসন সিগারেট খায়। বিয়ে করার জন্য ও ভাঙচুরটা করে। জীবনে একটা সিগারেট হাতে নেই নাই, আর এই ছাগলে নাকি বেনসন টানে। তো আসসালামু আলাইকুম গাইস, कैसे हैं आप लोग? বরাবরের মতো আমাদের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আর গাইস, ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য, সো কেউ সিরিয়াসলি নেবেন না। এই ভিডিওটা দেখার পর আমি বুঝতে পারছি বিটিএসকে কেন হিজড়া বলা হয়। একটা মেয়েকে থাপ্পড় মারলেও তো সে এই পরিমাণ কান্না করবে না যে পরিমাণ বিটিএসরা করে। আর এই মাইগ্রে স্বভাবের জন্যই এগুলোর হিজড়া বলা হয়। এই সামান্য বিষয় নিয়ে যদি এমন ন্যাকামি করে, তাহলে ফুটবলাররা কি করবে? তাহলে কি বুঝবো যে সুন্দরীদের মাথায় বুদ্ধি কম থাকে? প্রথম প্রশ্ন, ডিমের কুসুম সাদা নাকি ডিমটির কুসুম সাদা, কোনটা রাইট? ডিমটির কুসুম সাদা। এক গাদার সাথে আরেক গাদার দেখা হইলে যা হয় আর কি। আর ভাইটার কাছে একটা প্রশ্ন, ডিমের কুসুম সাদা হয় কিভাবে? ডিমের কুসুম সাদা নাকি ডিমটির কুসুম সাদা, কোনটা রাইট? ডিমের কুসুম তো হলুদ হয়, মানে শিক্ষক যেমন ছাত্রীও তেমন। প্রথম প্রশ্ন, ডিমের কুসুম সাদা নাকি ডিমটির কুসুম সাদা, কোনটা রাইট? ডিমটির কুসুম সাদা। বলদের মতো একটা প্রশ্ন করছে আর বলদের মতো উত্তর দিছে। রাজধানীতে প্রকাশ্য স্থানে মূত্রত্যাগ ঠেকাতে অভিনব উদ্যোগ নিয়েছে এক ঝাঁক তরুণ, যেখানে বলা হচ্ছে প্রকাশ্যে মূত্রত্যাগ করলে পেছন থেকে ছোট্ট যন্ত্র দেখা যাবে। তাই প্রকাশ্যে মূত্রত্যাগ না করার বার্তা দিয়ে দেয়ালে আয়না লাগানো হয়েছে। সাধারণ পাবলিক প্রস্রাব পায়খানা করবে কই? 2 টাকা গ্লাস পানি কিনা খায়া 10 টাকাটা প্রস্রাবের বিল দিতে হয়, তা সাধারণ পাবলিক যাইব কই? আপনারা এটার একটা ব্যবস্থা করেন। বাঙালিরা আর কি করবো ভাই, প্রস্রাবের জন্য আয়না লাগাইছে, বাট কিছুদিন পর দেখবো আয়না দিয়েও কাজ হয় না। আপুটা দাঁড়ায় দাঁড়ায় লয়ালিটির পরিচয় দিচ্ছে। এসব গরু ছাগল নিয়ে আর কিছু বলার নাই। 16 কোটি মানুষের মাঝে 2-1000 গরু ছাগল থাকবে, এটাই স্বাভাবিক।
এই ভাই একেবারে 4টা নিয়ে ঘুরে আর আমাদের কপালে একটাও নাই। আমরা শুধু দেখাই গেলাম, আমাদের 4টা লাগবো না, শুধু লয়াল আর সুন্দরী একটা হইলেই চলবো। क्यों नहीं हो रही पढ़ाई? তীব্র তাপদাহে রাস্তাঘাটে অবহেলিত প্রাণীদের কথা চিন্তা করে সিনেমার টিকিট না কিনে কয়েকটি বালতি কিনে তৃষ্ণার্ত কুকুরদের জন্য পানির ব্যবস্থা করলেন শুভ খান নামের এই তরুণ। চাইলে তুমি হারিয়ে যাও রাজাহীন কোন রাজ্যে, জনশূন্য কোন রাজ্যে। তো ভাই তোমরা যদি পারো তাহলে কুকুরের প্রতি এমন যত্ন নিও। অনেকে দেখি এগুলোকে মারে, বাট তোমরা তা করো না। তো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক দিয়ে রাখুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ সকলে ভালো থাকবেন। ধন্যবাদ, খোদা হাফেজ।